হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কি অফ ম্যাথস। কি অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2007 শিফট 2 এর পার্ট 4 এর সলিউশন। আগের দিন আমরা পার্ট 3 সলিউশন করেছি। পুরোনো ভিডিওগুলি যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে সমস্ত ভিডিও তোমরা দেখে নাও। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। চলো আজকের পার্ট শুরু করি। দেখো, প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে কোনো টাইপিস্ট 3 ঘন্টা 30 মিনিটে 70 পাতা টাইপ করে, তাহলে 300 পাতা টাইপ করতে তার কত সময় লাগবে। এখানে দেখো 3 ঘন্টা 30 মিনিট, এটাকে প্রথমে পুরোটাকে ঘন্টা করে নাও। 3 ঘন্টা 30 মিনিট মানে কি 3 পূর্ণ 1/2 ঘন্টা। ওকে, তাহলে 3 দুগুণে 6 রেখে 7, অর্থাৎ কত হলো 7/2 ঘন্টা। ওকে, এখন আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে যে তোমাকে 70 পাতা টাইপ করতে সময় লাগে 7/2 ঘন্টা। ওকে, তাহলে 300 পাতা টাইপ করতে কত সময় লাগবে। এখানে দেখো যে তোমার পাতার সংখ্যা বেড়েছে, পাতার সংখ্যা যদি বাড়ে তাহলে টাইমও কী হবে, বাড়বে। এখানে দেখো বেড়েছে, এখানেও বাড়বে, অর্থাৎ একই কথা হলে সেটাকে বলা হয় কী সম্পর্ক, সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক হলে কী হয়, যে ভগ্নাংশটাকে সেটা উল্টে যায়, অর্থাৎ এই 300টা নিচে আছে, 300টা কোথায় হয়ে যাবে উপরে, 70টা কোথায় হয়ে যাবে নিচে, ইন্টু এই এখানে জিজ্ঞাসার জন্য কত টাইম লাগবে, জিজ্ঞাসার চিহ্নের উপর যেটা থাকবে সেটা গুণ আকারে পাশে লিখে দাও, অর্থাৎ 7/2। কাটাকাটি করো, এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটিয়ে দাও, 7-এর সঙ্গে 7 কাটিয়ে দাও, আর 2-এর সঙ্গে 30-এর 15 দুগুণে 30, তাহলে কত আসলো, অপশন সি। এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 82 নম্বর কোশ্চেন। 15 জন লোক 12 দিনে, অর্থাৎ 15 জন ম্যান আছে কত 15 জন, ডে হচ্ছে কত 12 দিন, আর রুপিস আর এস হচ্ছে কত 630 টাকা ইনকাম করে। ওকে, বা রোজগার করে। আর 4 জন লোক দিয়েছে, এবার তোমাকে দিয়ে বলেছে 112 টাকা ইনকাম করতে হবে। ঠিক আছে, আর কত সময় লাগবে। এখানে দেখো যে লোকের সংখ্যা সেটা কিন্তু কমে গেছে। যদি লোকের সংখ্যা কমে যায় তাহলে রোজগার করতে কী হবে, বেশি টাইম লাগবে। এখানে দেখো কমেছে আর সময় কী লাগবে, বেশি। তাহলে এটা কি কম বেশি, যেহেতু উল্টো শব্দ সেই জন্য এটা কী বলবো আমরা, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে ভগ্নাংশ উল্টাবে না, যেমন আছে তেমন থাকবে, অর্থাৎ এটা 15/4 থাকবে। ওকে, ইন্টু চিহ্ন দাও। এখন দেখো এখানে টাকার পরিমাণ কী হয়েছে, কমেছে। টাকার পরিমাণ যদি কমে তাহলে তোমার কি দিনও কম লাগবে, অর্থাৎ কম দিনে ইনকাম করা হয়ে যাবে। সুতরাং এটাও কমেছে, এটাও কমবে, যেহেতু একই কথা কমছে, সুতরাং এটা হচ্ছে সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কী হবে, ভগ্নাংশ উঠে যাবে, অর্থাৎ এই 112টা উপরে হয়ে যাবে আর 630টা কোথায় হয়ে যাবে নিচে। আর যেটা জিজ্ঞাসা চিহ্ন আছে তার উপরে যেটা থাকবে সেটা গুণ আকারে পাশে লিখে দাও 112। এবার কাটাকাটি করো, এইটার সঙ্গে দেখো এটা কেটে যাচ্ছে। ওকে, 3 4 12, দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, 3 21 63, আর এখানে কত হচ্ছে 0। ওকে, আর কাটাকাটি যাচ্ছে, দেখো যাচ্ছে 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 5 15, 3 7 21, কত আসছে 70, আর 5 14 70, এখানে আসছে 14। ওকে, 14কে এবার 112 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করো। দেখো কয় দিয়ে আসছে, আমি 2 দিয়ে কাটাকাটি করছি, তাহলে ওটা কত হচ্ছে 56। 56 দুগুণে 112, এটা হচ্ছে তোমার 7 দুগুণে 14, এটার সঙ্গে এটা কাটাকাটি করলে 7 8 56, তাহলে কত আসলো আমার 8, অর্থাৎ অপশান বি। এটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপরে দেখো যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কত, কোশ্চেন নাম্বার 83। দুটি সংখ্যার গুণফল 4032, তাদের গড়সাগু 12 হলে লসাগু নির্ণয় করো। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে লসাগু গণিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। ওকে, তো এখানে দেখো গুণফল দেওয়া আছে কত 4032, আর গসাগু দেওয়া আছে কত 12। সুতরাং লসাগু যদি নির্ণয় করতে যাই আমরা এই গুণফলকে 12 দিয়ে ভাগ করলে চলে আসবে, কারণ হচ্ছে লসাগু গণিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। সুতরাং এখানে দেখো গুণফলও দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে গেলে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে কত আছে 4032, এটাকে আমরা কয় দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে। দেখো 3 12 36, তাহলে কত থাকছে এখানে 4, আর এখানে নামলো কত 3, আবার দেখো 3 12 36। ওকে, তাহলে এখানে থাকছে কত, দেখো 4 আর 3 7 2 72, 6 12 72। ওকে, দেখো ভাগ মিলে গেল, তাহলে কত হচ্ছে 3 3 6। দেখো কোথায় কোথায় আছে অপশনে 3 3 6, দেখো অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপরে দেখো 84 নম্বর কোশ্চেন বলছে √3 মান কত। তো এই কোশ্চেনটা একদম ইজি কোশ্চেন, মুখস্থ থাকলে তোমরা বসে নিতে পারবে। √3 মান হচ্ছে 1.732, এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। ঠিক আছে, তোমরা 3-এর বর্গমূল করে দেখে নেবে। ঠিক আছে, ভাগ পদ্ধতিতে যেভাবে বর্গমূল করে এইভাবে 1 দিয়ে দিবে, 1 1 1। ওকে, এরকম করে ভাগ পদ্ধতিতে দেখে নেবে, তুমি এটা আসবে কত 1.732। কোথায় আছে দেখো অপশন দেখো সিতে আছে, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপরে দেখো 85 নম্বর কোশ্চেন কী বলছে, 25 জন লোক
12 মিটার লম্বা একটি পুকুর 20 দিনে খনন করতে পারে, তাহলে 25 দিনে 21 মিটার লম্বা পুকুর কতজন লোক খনন করতে পারবে। এখানে দেখো মানে ম্যান হচ্ছে কত, ম্যান হচ্ছে 25, অর্থাৎ লোকের সংখ্যা হচ্ছে 25 আর 12 মিটার লম্বা একটি পুকুর, এটাকে আমি কাজ মনে করলাম, ওয়ার্ক হচ্ছে 12 মিটার। ওকে, আর টাইম লাগবে কত, ডে টাইম লাগবে তোমার 20 দিন। এখন প্রশ্ন হচ্ছে 25 দিন অর্থাৎ 25 ডে দিয়েছে, আর আমাকে 21 মিটার লম্বা পুকুর খনন করতে হবে, তাহলে কতজন লোক লাগবে, মানে এটা জিজ্ঞাসা ছিল। এখন দেখো এখান থেকে শুরু করছি আমি। এখানে দেখো তোমার যে দিনের সংখ্যা যেহেতু বাড়িয়ে দিয়েছে, তাহলে তুমি স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে লোক কম না বেশি লাগবে। যেহেতু আমাদের দিন বেশি দিয়েছে, সুতরাং আমাদের কম লোক লাগালেই হবে, অর্থাৎ এখানে বেশি কম, অর্থাৎ এটা কী সম্পর্ক হয়ে গেলো, বেশি কম। যেহেতু বিপরীত কথা, তার মানে এটা ব্যস্ত সম্পর্ক, ভগ্নাংশ উল্টাবে না, যেমন আছে তেমন থাকবে। 20/25 ইন্টু, এখানে দেখো তোমার কাজের পরিমাণ আমি বেড়ে গেছে, 12 থেকে 21 হয়ে গেছে। যেহেতু কাজের পরিমাণ বেড়েছে, সুতরাং তোমাকে লোকও বেশি লাগাতে হবে। যেহেতু এটা বেশি এটাও বেশি, সুতরাং এটা যেহেতু একই উচ্চারণ বা একই কথা, বেড়েছে, সুতরাং এটা হয়ে যাবে সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে ভগ্নাংশ উল্টিয়ে যাবে, সেই জন্য 21টা হয়ে যাবে উপরে আর 12টা হয়ে যাবে নিচে। আর যার সাথে ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশ বলছে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, সেটা পাশে জাস্ট গুণ আকারে লিখে দিতে হবে, ইন্টু 25। ওকে, এবার কাটাকাটি করো, তাহলে পরে অ্যান্সার চলে আসবে। দেখো 25-এর সঙ্গে 25 কেটে গেল, এখানে কাটাকাটি করছি, দেখো 3 7 21 আর 3 4 12, 4 5 20, 5 7 35, 35। ওকে, দেখো অপশন কোথায় আছে, 35, অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপরে দেখো 86 নম্বর কোশ্চেন কী বলছে, যদি 15 18 x 14 21 26 8-এর গড় 16 হয়, তবে এক্সের মান কত জিজ্ঞাসা করেছে। এখানে দেখো আমরা ডেভিয়েশনের সাহায্যে বাইর করবো, অর্থাৎ এখানে গড় যেহেতু 16 দেওয়া আছে, সুতরাং 16 থেকে কে বেশি বা কম সেটা আমরা দেখবো। দেখো এখানে 16 থেকে দেখো 15টা -1 কম। ওকে, দেখো 18 + 2 বেশি, এক্সটা আমার জানার দরকার না এখন। 14টা দেখো -2 কম, 21টা কত বেশি, 5 বেশি, অর্থাৎ +5, 26টা কত বেশি, +10 বেশি, আর 8টা কত ছোট, -8 ছোট। ওকে, এখন এগুলো ক্যান্সেল করে দেখো 2-এর সঙ্গে -2 কেটে গেল। ওকে, আর এখানে কত আছে দেখো, প্লাসগুলো দিয়ে করছি, 10 আর 5 15, 15, আর এখানে 15 থেকে 8 বাদ, আর তারপরে আবার 1 বাদ, তাহলে 15 থেকে প্রথমে 8 বাদ দিলে 7, 7 থেকে আবার 1 বাদ দিলে হচ্ছে কত, 6, অর্থাৎ আসছে আমার কত, +6 ডেভিয়েশন আসছে। ওকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটা এক্স যে সংখ্যাটা হবে সেটা ডেভিয়েশন কত আসতে হবে, -6 আসতে হবে। তবে দেখো এই +6-এর সঙ্গে ক্যান্সেল হয়ে 0 হবে, কারণ আমরা জানি কোনো গড় অঙ্কে ডেভিয়েশন কী হয়, 0 হয়। ঠিক আছে, সুতরাং এখানে যদি এক্সের ডেভিয়েশন যদি -6 হতে হয়, তার কি গড়ের থেকে 6 কম হতে হবে, অর্থাৎ গড় যদি 16 হয় তার থেকে 6 কম, তাহলে কত, অপশন সি, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ 10। দেখো ডেভিয়েশন জিনিসটা কি যদি না বুঝতে পারো, তাহলে প্লে লিস্টে চলে যাবে, ওখানে দেবে গড় বা অ্যাভারেজ বলে একটা আমাদের প্লে লিস্ট করা আছে, ওখানে অনেকগুলো ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখলে পরে তোমার গড়ের যে কোনো অংশ খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তোমরা ওখান থেকে ভিডিওগুলি দেখতে পারো। এরপরে দেখো 87-এর কোশ্চেন কী বলছে, 270 গ্রাম 3 কিলোগ্রামের কত অংশ। দেখো 270 গ্রাম আর 3 কিলোগ্রাম মানে কি 3000 গ্রাম, অর্থাৎ 3000। ওকে, 3000 গ্রাম, এই একটা শূন্যের সঙ্গে একটা শূন্য কেটে গেল, এই 3-এর সঙ্গে 9 কেটে নিলাম, 3 9 27, আর এখানে দুটো শূন্য মানে কত, দেখো 100। ওকে, অর্থাৎ ওপরে 9 আর নিচে কত থেকে গেল, 100। দেখো অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 88 নম্বর কোশ্চেন কী বলছে, 88 নম্বর কোশ্চেন বলছে 6 জন লোক 5 ঘন্টায়, অর্থাৎ 6, ওকে অপরে লিখি 6 ম্যান, 6 জন লোক 5 ঘন্টার, অর্থাৎ টাইম আওয়ার হচ্ছে 5 ঘন্টায় একটি লরি থেকে ময়লা নামাতে পারে, তাহলে 15 জন লোক এখানে দিয়েছে, 15 জন লোক, আচ্ছা 3টি লরি থেকে কত সময়, অর্থাৎ 3টি লরি থেকে আমরা পরে করবো, আগে একটা লরি থেকে দেখে নিই। ঠিক আছে, অর্থাৎ আমরা কাজটাকে এখানে 3 গুণ করেছে, অর্থাৎ আমরা জাস্ট এই কী করবো, একটা লরিতে কত সময় লাগে সেটা বের করে নিয়ে পরে 3 দিয়ে গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ কত সময় লাগবে, অর্থাৎ এই 15 জন লোকে কত সময়ে বের করবে, মানে কত সময়ে কী বলছে ওই লরি থেকে কয়লা নামাতে পারবে, সেটাই আমরা দেখে নিই। ঠিক আছে, আমি আগে হয়তো ময়লা পড়েছিলাম, এটা যাই হোক, এটা কয়লা। ওকে, তো দেখো আমি তাহলে প্রথমে কী ছিল, 6 জন লোক ছিল, এখন হয়ে গেছে 15 জন, তাহলে 6 জন লোক থেকে যদি 15 জন লোক হয়ে যায়, তাহলে আমাদের লোকের সংখ্যা কী হয়েছে, বেড়েছে না কমেছে, অবশ্যই বেড়েছে। লোকের সংখ্যা যদি বাড়ে, তাহলে বলো তোমার সময় কম লাগবে না বেশি লাগবে কয়লা নামাতে, অবশ্যই কম লাগবে, কারণ লোক যেহেতু বেড়েছে,
তাহলে এটা কম লাগবে, যে বেড়েছে কমেছে বিপরীত কথা, সুতরাং এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, ভগ্নাংশ উল্টাবে না, যেমন আছে তেমন থেকে যাবে। এখানে দেখো 5-এর উপরে জিজ্ঞাসা চিহ্ন আছে, সুতরাং 5টাকে লিখে দিয়ে তারপর গুণ চিহ্ন আকার গুণ চিহ্ন দাও, দিয়ে এই ভগ্নাংশটা যেমন আছে তেমন লিখে দাও, 6/15। ওকে, এইটার সঙ্গে এইটা কাটাকাটি করো, 3×5=15, 3×2=6। ওকে, অর্থাৎ কত, দেখো 2 ঘন্টা লাগছে, 2 ঘন্টা লাগছে। সেটা কটা লরি খালি করতে, মানে একটা লরি থেকে কয়লা নামাতে। ওকে, এরকম কটা লরির কথা বলেছে, 3টি লরির কথা, তাহলে 3×2=6 ঘন্টা সময় লাগবে ওদের, অর্থাৎ ওই 15 জনে 3×2=6 ঘন্টা, অর্থাৎ অপশন বি এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 89 নম্বর কোশ্চেন কী বলেছে, 25 গ্রাম NaCl দ্রবীভূত আছে 250 মিলিগ্রাম, 250 মিলি দ্রবণে, তাহলে দ্রবণের শতকরা মাত্রা কত। দেখো শতকরা মাত্রা মানে হচ্ছে এই 25 গ্রাম আছে কত গ্রামে, 250 গ্রামে ইন্টু 100। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার। এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, 25-এর সঙ্গে 25 কেটে গেল, তাহলে আসছে কত, দেখো শুধুমাত্র 10 থাকছে, অর্থাৎ 10%। অপশান সি এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো বলেছে 26 সেকেন্ড 6 মিনিট 30 সেকেন্ডের কত অংশ, তাহলে 26 সেকেন্ডটাকে আগে 26 সেকেন্ডকে উপরে রেখে দিলাম। ওকে, বাই 6 মিনিট 30 সেকেন্ড, তাহলে 6 মিনিট মানে কি 6 × 6, অর্থাৎ 6×6 = 36, 360 প্লাস তার সঙ্গে কত সেকেন্ড আর 30 সেকেন্ড যোগ, তার মানে কত 360 আর 30 হচ্ছে 390, 390 সেকেন্ড ইন্টু শতাংশ করার জন্য 100 দিয়ে গুণ করে দিলাম। এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, 13 দুগুণে 26, 3 13 39, তাহলে কত থাকছে 10 দুগুণে 20, 20/3, পূর্ণ করলে কত আসছে 3 6 18, 18 আর 2 20/3, অর্থাৎ 6/2/3%। কোথায় আছে দেখো অপশন ডি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। আর তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই শেয়ার করে দিও, শুধু নিজে দেখো না, অপরকেও দেখার সুযোগ করে দাও। এতক্ষণ কি অফ ম্যাথসের সঙ্গে জুড়ে থাকার জন্য সকলকেই ধন্যবাদ।